নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো মকর। মকর রাশি ক্যাপ্রিকন কালপুরুষের রাশিচক্রের ১০তম রাশি। আর ফেব্রুয়ারির শেষ ১৫ দিন, মার্চ মাসের প্রথম ১৫ দিন ক্যাপ্রিকন বা মকরের কেমন যেতে পারে এটি আমাদের জানার উদ্দেশ্য। আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য এটি। দেখুন, আমি প্রথমেই হেলথ নিয়ে একটু আলোচনা করব, কারণ হেলথের থেকে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না। হেলথ সব থেকে দামি। মকর রাশির বর্তমান পরিস্থিতিতে যে স্বাস্থ্য খুব খারাপ চলছে সেটি কিন্তু নয়। ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে মাঝে প্রবলেম হয়েছিল, মাঝে একটু ডিস্টারবেন্স আপনি ফিজিক্যাল হেলথে পেয়েছিলেন মাস ২-৩ আগে, এবং এমন একটা ইনসিডেন্ট আপনার ঘটে যায় গত বছর ২৪ সালে, যে ইনসিডেন্ট তাকে আপনি এখনো পর্যন্ত ভুলতে পারেননি, এখনো পর্যন্ত আপনি মনে রেখেছেন। আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এটি নিয়ে কোনো ডাউট নেই। মানসিক চাপ কম নিক, আস্তে আস্তে পজিটিভিটির জায়গা তৈরি হবে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আধ্যাত্মিকভাবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা অ্যাটাচড, আধ্যাত্মিক বিষয়ের সাথে সংযুক্ত, আধ্যাত্মবাদের সাথে সংযুক্ত, আধ্যাত্মিক বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে বারবার যারা যুক্ত হন, হ্যাঁ, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট আছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বেশি। এক্ষেত্রে এই এক্সপেকটেশনটা রাখা যেতেই পারে বা রাখা যায়, যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে আধ্যাত্মিক যুক্ত রয়েছেন, যুক্তিকরণ রয়েছেন, তাদের কিন্তু এই মাসটা খুব ভালো। হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, মেন্টাল হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে। মোরাললেস কিন্তু আমরা গতি প্রকৃতি নানা রকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব মকরের। মকরের ফাইন্যান্সে দেখুন, সেকেন্ড হাউস তো এই মাসে অত্যন্তভাবে ফলপ্রসূ হবে, কারণ সেকেন্ড হাউসে আপনারা জানেন যে রবি প্রবেশ করবেন ১২ তারিখে, ১২ই ফেব্রুয়ারি। আর এদিকে বুধ প্রবেশ করবে ১১ তারিখ, ১১ই ফেব্রুয়ারি। বুধ থাকবে ২৬ পর্যন্ত, আর রবি কিন্তু গোটা মাসটাকেই রিপ্রেজেন্ট করছে। সিগনিফিকেন্ট ফাল্গুন মাসের এই মাসটিতে আপনাদের অর্থভাগ্য কিছুটা নাড়াচাড়া দিতে পারে। মানে কিছু হয়তো টাকা আপনার কাছে পায় কেউ, মানে আপনি ঋণ নিয়েছিলেন বা ঋণে জড়িয়ে গিয়েছিলেন। ঋণ এমন একটা জিনিস না, কেউ সাত করে কিন্তু নেয় না, ঋণে জড়িয়ে যায় অনেকে। তো যারা জড়িয়ে গেছেন সিগনিফিকেন্টলি, যারা কানেক্টেড হয়ে গেছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি পরিস্থিতি তাদের ভালো দিকে আসবে, সংযোগ শুভ হবে, ভালো সংযোগের সম্ভাবনা, ভালো প্রবাবিলিটি নিঃসন্দেহে আমরা দেখতে পারবো। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই, সন্দেহ প্রকাশই করছি না। আর দেখুন, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট যে মকর রাশি জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যটাকে আরও স্ট্রং করতে হবে। আমি একটা পরামর্শ দিই, রেগুলারলি মেডিটেশন করবেন। আর যাদের চন্দ্র একটু ডাউন, বাচ্চাটি ষষ্ঠে, অষ্টমে বা দ্বাদশে আছে এবং কোনো না কোনোভাবে পাপ পীড়িত অবস্থায় আছে, চেষ্টা করবেন সিলভার পটে, মানে রূপোর কোনো পাত্রে জল পান করার। অনেকেই বলবেন, দাদা আমার তো রূপোর কোনো পাত্র নেই। তাহলে নর্মাল পাত্রে রূপোর ছোট্ট একটা কোনো একটা অংশ, একটা ছোট টুকরো বা একটা চামচ বা ছোট্ট একটা টুকরো আপনি রেখে দেবেন, সেই জলটা পান করবেন। এটা করা যেতে পারে। আর সিগনিফিকেন্টলি আমি মনে করি যে মানসিক শান্তির জন্য মেডিটেশনটা করতেই হবে। এটা তো অবশ্যই করবেন, তবে মেডিটেশন, যোগা, এই বিষয়গুলো রেগুলারলি করুন এবং এমন মানুষদের সাথে আপনি কানেক্টেড থাকুন যারা পজিটিভ ভাইবস দেয়। এমন কিছু মানুষ আমরা দেখেছি মকরের সাথে যুক্ত থাকেন, মকরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন, যারা কিন্তু অত্যন্ত টক্সিক। তো টক্সিক মানুষগুলো থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে। টক্সিক মানুষগুলো থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে, এবং যদি আমরা সেইভাবে চলতে পারি, তাতে কিন্তু আমাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মকর রাশির ক্ষেত্রে আমি বলে রাখি, দেখুন ফাইন্যান্স নিয়ে
বিশেষ নেগেটিভিটি হবে না, ভরসা রাখুন, চালিয়ে নিতে পারবেন, এটুকু বলি। এবার মকরের অনেকে ওল্ড হয়েছে এবং কোনো না কোনোভাবে একটু হয় না পর নির্ভরশীলতা চলে এসেছে, এখন আপনি না চাইলেও কিছু করার নেই। এবং মাঝে আপনি দেখলেন যে আপনার যে ফ্লো আপ ইনকাম তো বলে না, ফলো আপ হেল্পিংটা আসছিল, সেটা কিন্তু অনেকটাই আমি মনে করি পজিটিভ দিকে যেতে পারে, বা পজিটিভ দিকে যাওয়ার প্রবণতা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে, অন্ততপক্ষে হেল্পিংয়ের যে জায়গাটা সেটা অনেকটাই বেশি মাত্রায় তৈরি হতে পারে, বা অনেকটাই বেশি মাত্রায় তৈরি হওয়ার সংযোগ এবং সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা এটা ধরে নিই যে যারা জমি কিনতে চাইছেন, যারা বাড়ি কিনতে চাইছেন, তাদের সিচুয়েশন কিন্তু কিছুটা হলেও ইমপ্রুভ হবে। জমি ক্রয়, বাড়ি ক্রয়, যে কোনো প্রপার্টি ক্রয় করার যারা চেষ্টায় আছেন, ইচ্ছায় আছেন, গাড়ি নয় কিন্তু এই সময়ে গাড়িটা কিনবেন না, গাড়ি কিনলে কিন্তু ডিস্টার্ব হতে পারে বা ডিস্টার্ব সিচুয়েশন আসতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের এবার চলুন আমরা একটু এডুকেশনটা দেখে নিই, এডুকেশনের জায়গাটা ঠিক কেমন পর্যায়ে রয়েছে। এই মাসটিতে পড়াশোনার জায়গাটা মোটামুটি ভালো। যারা মাধ্যমিক দেবেন, উচ্চ মাধ্যমিক দেবেন, এই ধরনের বিষয়বস্তুগুলির মধ্যে যারা অন্তর্ভুক্ত হবেন, এই সময়েই বেসিক্যালি পরীক্ষাটা হবে। মোটামুটি ফলাফল খারাপ হবেন। এবার যেমন পড়াশোনা করেছেন, অনেক সময় দেখা যায় যে পড়াশোনা ভালো ছিল, হল ফেভার করলো না, একটা হঠাৎ করে হেলথ ইস্যুস চলে আসলো, একটা মেন্টাল ইস্যুস চলে আসলো, এরকম নেগেটিভ নেই। ওভারঅল পজিটিভিটির মাত্রা আছে, ওভারঅল ডেভেলপমেন্টের মাত্রা আছে। খুব নেগেটিভ সময় যাবে বলে আমি একদমই মনে করলাম না। কিছুটা সাপোর্টিভ সময় অবশ্যই আপনাদের যাবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেক্ষেত্রে বলা যেতে পারে পজিটিভিটি বাড়বে, সিচুয়েশন ইমপ্রুভ করবে, মানসিক চাপ কমবে, ডেভেলপমেন্ট হবে এডুকেশানে। এবং এডুকেশানের সিলেকশন, ধরুন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর সবার একটা সিলেকশনের জায়গা থাকবে যে আমি মেডিকেলে যাব, না আমি ইঞ্জিনিয়ারিংয়ে যাব, বা আমি আরেকটা বছর রিপিট দেব। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি এই রিপিট দিতে গিয়ে অনেক বাচ্চারা কিন্তু ভুল করে ফেলেন। দেখুন, রিপিট দেওয়াটা খারাপ না, আমি এটাও দেখেছি বহু ছেলেপিলে রিপিট দেওয়ার পরে তাদের এনহান্সমেন্ট হয়, দ্যাট ইজ ভেরি ট্রু। রিপিট করলো মানে একটা বছর থাকলো, 2 বছর থাকলো, মেডিকেলে চান্স, ইঞ্জিনিয়ারিংয়ে আইআইটিতে চান্স, মানে ইটস নট ম্যান্ডেটারি যে রিপিট না দিলে পাবে না, বা রিপিট দিলেই পাবে। অনেক ক্ষেত্রে দশা অন্তর্দশা অনেকটা হেল্পফুল হয়। আর অবশ্যই পরিশ্রম অ্যান্ড কনসিস্টেন্সি দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় বাচ্চারা যেটা করে, মেডিকেলের জন্য থাকলো, একটা ইনস্টিটিউশনে ভর্তি হলো, তারপরে মনে হলো না আমি এখানে ভালো বুঝছি না, আরেকটা জায়গায় অ্যাডমিশন নিল, এইভাবে তার মনের মধ্যে কোথাও যেন কনফ্লিক্ট একটা সিচুয়েশন চলে আসে, যার ফলে হয় কি বারবার ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু তৈরি হবে, ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু অনেকটাই তৈরি হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ রাখতে হবে না। আর এডুকেশনের ক্ষেত্রে যারা হায়ার এডুকেশনে আছেন, বিশেষ করে রিসার্চ, গবেষণামূলক, গবেষণাধর্মী এডুকেশনে যারা এখনও আছেন, তাদের কিন্তু সিচুয়েশন মোটের উপর ভালো, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের চতুর্থ প্রতিগ্রহের ষষ্ঠভাবে অবস্থান আপনার কম্পিটিটিভ এক্সামিনেশন, কম্পিটিটিভ এডুকেশন, কম্পিটিটিভ যে কোনো বিষয়ে সাকসেস রেটকে কিন্তু এনহ্যান্স করবে। অর্থাৎ এখানে এটা আমরা বলতে পারি, যারা কম্পিটিটিভ এক্সামিনেশনে বসছেন, কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন, প্রিপারেশান নিচ্ছেন, তাদের পরিস্থিতি কিন্তু ভালো হওয়ার সংযোগ এবং সম্ভাবনা উভয়ই বেশি, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। তার মানে এটা মাথায় রাখতে হবে, এনহ্যান্সমেন্ট আছে, উন্নতির জায়গা আছে, উন্নতির পর্যায়ক্রম কিন্তু তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি আমরা দেখতে পারবো, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না। মাথায় রাখতে হবে মকর রাশি জাতক জাতিকাদের এমনিতে বর্তমান সিচুয়েশানে তাদের যথেষ্ট ইমপ্রুভমেন্ট হবে প্রেমে, রিলেশনশিপে। সম্পর্ক যদি ভেঙে গিয়েও থাকে, আপনি দেখবেন সেই সম্পর্ক কিছুটা হলেও পজিটিভ দিকে আসবে। এবং সবথেকে সমস্যা হলো তাদের যারা সম্পর্কে ছিলেন এবং কোনো না কোনোভাবে
হয় না লিগাল ইললিগাল সম্পর্কের একটা ব্যাপার চলে আসে, কোনো না কোনোভাবে সেই ধরনের একটা সম্পর্কে ছিলেন। আমার মনে হয় তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যদি সম্পর্ক আপনার নষ্ট হয়েও গিয়ে থাকে যে না এখন সম্পর্কটা নেই, এখন বন্ডিংটা আপনার আর আগের মতো নেই, এখন সম্পর্কটা আর এক্সিস্ট করে না, এই ধরনের পর্যায়ক্রম যদি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের কিন্তু ডেভেলপমেন্ট হবে, তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে, তাদের কিন্তু সময় বেটার যাবে, তাদের কিন্তু সূচক অনেকটা বেটার হবে। তাহলে এটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, এটা নিয়ে নিশ্চিন্তে থাকার মতো অবকাশ রয়েছে। রিল্যাক্স থাকুন, দুর্ভাবনা একদমই করবেন না, সম্পর্ক জায়গা ভালো, নতুন প্রেমের সম্ভাবনা আছে। প্রেম থেকে ম্যারেজ এর ক্ষেত্রেও প্রসেস কিন্তু বেটার দিকে যেতে পারে। প্রেমজ বিবাহজ লক্ষ্য করছি মকরের, কারণ পঞ্চমপতি তুঙ্গ এখন মকরের, সো ইট ইজ এ ভেরি গুড কম্বিনেশন। পঞ্চমপতি তুঙ্গ থাকলে যোগাযোগ বাড়ে, প্রেমের যোগাযোগগুলো বাড়ে, প্রেমের কোথাও যেন গিয়ে যাদের আনস্টেবল হয়েছে তাদের স্টেবল হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। সো সেই দিক থেকে আমি আশাবাদী যে না সামথিং পজিটিভ উইল হ্যাপেন মকরের ক্ষেত্রে। এবং মকর রাশির ক্ষেত্রে আমি আরেকটা বিষয় খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের বর্তমানে দাম্পত্য জীবনে কলহ চলছে, অশান্তি চলছে, তাদের ইমপ্রুভমেন্ট হবে এবং ল লিটিগেশনের বিষয়বস্তু আসবে না এই মুহূর্তে, কিছুটা আপনি সেখান থেকে রেহাই পেতে পারেন। কনসিভ যারা করেছেন তাদের টাইমিং ভালো, সন্তান হচ্ছে না যাদের টাইমিং তাদেরও ভালো হবে, কারণ তাদের কনসিভ হওয়ার একটা সম্ভাবনা স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। এরপরে চলুন নক্ষত্রভিত্তিক আলোচনাটা করে ফেলি। মকর রাশির যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র হলো নিশ্চিতভাবেই উত্তরাষাঢ়া, তাদের সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ করবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, এডুকেশন রিলেটেড এনহান্সমেন্টের জায়গা নিশ্চিতভাবেই দেখা যায়। যে কোনো বিদ্যা বা এডুকেশন, যে কোনো কম্পিটিটিভ এডুকেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন, সো বিষয়গুলোতে উন্নতি রয়েছে। চাকরির ক্ষেত্রে যারা চাকরি করেন মধ্যম প্রকৃতির সময়, পরিবর্তন করতে হবে বাট একদম অত্যন্ত তাড়াতাড়ি করবেন, একটু টাইম নিন, সময় ভালো আসছে, ভালো সময় পরিবর্তন করুন, ভালো রিটার্ন আসবে, ভালো পজিটিভিটি পরবর্তীকালে পাবেন। আর হঠাৎ করে চট জলদি ডিসিশন নেবেন তো পরবর্তীকালে ভুগতে হবে, একদম সিম্পল ইকুয়েশন। তাই আমি আপনাদের কাছে অনুগ্রহ করব, আগ্রহ করব যে সময় দিয়ে পরিবর্তন করুন, সময় দিয়ে পরিবর্তন করতে পারলে অনেকটা বেটার ফলাফল আপনি পাবেন, অনেকটা বেটার ফলাফল পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। আমি কোনো রকম সন্দেহ এই বিষয়ে কিন্তু প্রকাশ করছি না। নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে শ্রবণা, শ্রবণার টাইমিংটা কেমন চলছে বলুন তো? ওই চলছে, মানে না দৌড়াচ্ছে, না বিশাল কিছু হচ্ছে, না ব্যাপক কিছু পজিটিভিটি পাচ্ছেন, জাস্ট চলছে। আমি মনে করি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাতে এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে, ডেভেলপমেন্ট অনেকটাই এক্সপেক্ট করতে পারছি। মানসিক চাপটা কম নিতে হবে শ্রবণার। শ্রবণার কিন্তু হায়ার এডুকেশন একটা বাধা এসেছিল, সেটা মিটে যাবে। যে কোনো ধরনের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রফেশনে যারা আছেন তাদের ভালো সময়, ম্যানেজমেন্ট রিলেটেড যারা পড়াশোনা করেছেন তাদের সময়টা ভালো যেতে পারে। যে কোনো ধরনের অঙ্কনের সাথে যারা যুক্ত, আর্ট কালচারের সাথে যারা যুক্ত, সঙ্গীত জগতে যারা যুক্ত, নৃত্য জগতে যারা যুক্ত, তাদের টাইমিংটা অনেক বেটার শ্রবণার। শ্রবণার সহনশীলতা অনেক বেশি। আমি বারবারই বলি সহ্য করুন, কিন্তু সব ক্ষেত্রে সহ্য করাটা ঠিক নয়। তাই সহ্য করতে হবে বুঝে শুনে। যেখানে সহ্য করা যায় সেখানে সহ্য করুন, যেখানে করা যায় না স্কিপ করুন। নক্ষত্র ধনিষ্ঠার রাগটাকে কম করতে হবে। এই মাসে এমনিতেও আপনার রেগে যাওয়ার প্রবণতা বাড়বে। একটু কোথাও যেন গিয়ে অতিষ্ঠ হয়ে যাওয়ার একটা কম্বিনেশন, ইরিটেশন, ছোটোখাটো বিষয় নিয়ে একটু অতিষ্ঠ হয়ে যাওয়া, চিড়চিড়ে টাইপের হয়ে যাওয়া, বিনা কারণে রিয়্যাক্ট করে ফেলা, হাইপার অ্যাক্টিভিটিগুলো দেখা যায়। তবে মিনিমাইজ হয়ে যাবে নিশ্চিতভাবেই ৩রা মার্চের পর থেকে। ইন দ্য মিন টাইম ফেব্রুয়ারি শেষ দিকটা একটু বেটার মানসিক চাপের দিক থেকে। আর কোথাও যেন এই হাইপার অ্যাক্টিভিটি এই সমস্ত বিষয়বস্তুগুলো ৩রা মার্চের পর বেটার দিকে যাবে। মার্চের প্রথম ১৫ দিন আপনাদের কর্মজীবন শুভ হবে, এডুকেশন রিলেটেড গ্রোথ হবে ধনিষ্ঠা। দূরে যারা আছেন, বিদেশে যারা আছেন, বিভুঁইয়ে যারা আছেন, তাদের সময়টাও কোয়ালিটিপূর্ণ হতে পারে, বেটার হওয়ার প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।